সিরিয়ার নতুন নিয়োগপ্রাপ্ত অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেছেন। সফরে তার সঙ্গী হয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আল শারা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। আফ্রিকার দেশ সোমালিয়ায় বিমান হামলার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্দেশ মেনে ইতোমধ্যে হামলাও চালানো হয়েছে। ট্রাম্প এক্সের পোস্টে ব্যাখ্যা দিয়ে বলেন, সোমালিয়ায় আইএসের একজন জ্যেষ্ঠ পরিকল্পনাকারী ও অন্য সদস্যদের নির্মূলে এই হামলার নির্দেশ দিয়েছি। নিজেদের সবচেয়ে বড় ৩ বাণিজ্যিক সহযোগী দেশ কানাডা, মেক্সিকো ও চীনের সব পণ্যের উপর শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ৩টি দেশ আবার পাল্টা যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক আরোপ করেছে। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২১,০০০-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এই গ্রেপ্তারকৃতদের মধ্যে থেকে ১০,০০০ প্রবাসীকে তাদের নিজ দেশেও ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ওয়েবসাইট বন্ধ দেখা যাচ্ছে। সংস্থাটির স্বাধীনতা কেড়ে নিয়ে একে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। ওয়েবসাইটে ঢুকলে সার্ভার আইপি ঠিকানা খুঁজে পাওয়া যায়নি দেখাচ্ছে। মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ককে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল, তবে তিনি পুরস্কার চান না বলেছেন। বাক স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য তার নাম মনোনীত করা হয়। ইরান একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যা ১,৭০০ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম। রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এটি উন্মোচন করেন। ক্ষেপণাস্ত্রটির নাম এতেমাদ, ফার্সি ভাষায়, যার অর্থ বিশ্বাস। বিয়ে করতে এসে অনুষ্ঠানে নাচানাচি করায় বিয়ে ভেঙে দিয়েছেন কনের বাবা। এমন ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। চলিকা পিছে কেয়া হে গান বেজে উঠলে বড় তালে তাল মিলিয়ে নাচতে থাকেন। এতেই কনের বাবা নাখোশ হয়ে বিয়ে ভেঙে দেন। জেলেনস্কির ৫ বছরের মেয়াদ ২০২৪ সালে, কিন্তু সামরিক আইন চলাকালে নির্বাচন করা যায় না। প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষদূত জানিয়েছেন, কিয়েভ যদি রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় তবে ইউক্রেন এ বছরের শেষে নির্বাচন করবে। মধ্য এশিয়ার মুসলিম প্রধান দেশ কিরগিজস্তানে নিকাব নিষিদ্ধ করা হয়েছে। ফেব্রুয়ারি থেকে এই আইন ভঙ্গ করলে $২৩০ জরিমানা হবে। কিরগিজস্তানের আইন প্রণেতারা বলেছেন, নিরাপত্তার জন্য নিকাব পরিধান নিষিদ্ধ করা হয়েছে।